আমি যে বললাম যে আমি জানি একজন সচিব পর্যায়ের লোক এক প্লেন থেকে নেমে ঢাকা থেকে আবার আরেকটা প্লেনে চড়ে অন্য জায়গায় যেতে, তো এই যে এই সচিব বাইরে যেতে গেলে অনেক পারমিশন নিতে হয়, প্রধানমন্ত্রীর পারমিশন নিতে হইতো। হাউ ডিড ইউ গেট দ্যাট পারমিশন? তো এটা এটা তো মানে সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা সেই সমস্যাটা সমাধান না করলে, সেই জন্যই তো এই যে এখন তত্ত্বাবধায়ক সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে এই যে এই কমিশনগুলো করার, তারা তো কয় মাস, 1 বছর 2 বছর থেকে যে চলে যেতে পারে। এই কমিশনগুলো করলেন কেন? যাতে করে এই কমিশনগুলোর সুপারিশটা সামনে আসে, মানুষ এগুলো সুপারিশটা পাবলিশ করতে হবে। যদি পাবলিশ না করে ওনারা আবার ড্রয়ারের মধ্যে রেখে চলে যান, তাইলে কোনো কাজ হবে না। পাবলিশ করলে যে এই সুপারিশগুলো, হ্যাঁ ওনারা সব গ্রহণ করবেন না, সেটা ঠিক আছে। যেমন আমাদের চেয়ারম্যানের একটা কমিটি করা হলো যে বয়স নির্ধারণের জন্য, আমরা দেখলাম যে বয়স ইন্ডিয়া, নেপাল এই সমস্ত জায়গায় অনেক বেশি বয়স, মহিলাদের কিন্তু 45 পর্যন্ত বয়স আছে। আমরা সুপারিশ করলাম যে আমাদের দেশে 35 করা হোক, যেহেতু এরা অনেক বছর মাঝখানে পরীক্ষা টরীক্ষা দিতে পারে নাই, পড়াশোনা করতে পারে নাই, তাদের প্রিপারেশনের জন্য আমরা রিকমেন্ড করলাম 35, আর মেয়েদের ক্ষেত্রে 37। এখন এটা আমরা সরকারের কাছে দিলাম, সরকার এটা বিবেচনা করে ওনারা 32 করলেন। এটা তো 32, যেমন আমাদের একজন সদস্য আছেন ডাক্তার, ডাক্তারদের বয়স আগেই 32 ছিল। ডক্টর মখলেসকে বলেছি যারা এগুলা করতেছে সবগুলো সাসপেন্ড করে দেবে। সেটা আপনাদের ব্যাপার স্যার, না আমাদের ব্যাপার না, এইটাই করতে হবে। এটা না করার ফলেই আগের কালচারটা হয়ে গেছিল এই 15 বছরে, এই ধরাধরি করা, লোকাল এমপি কে ধরে এমপি তখন তদবির করে আমার এই ওসি এদের নিতে হবে, আমার কি বলে ইউএন অমুকের দিতে হবে। তারাই নিয়ে যেতেন, কারণ যে যেতে চায় সে তার সঙ্গে এই যাওয়াটা এবং নেওয়াটা দুইটার মধ্যেই হলো অসৎ উদ্দেশ্য। আমি সে জায়গাতে প্রশ্নটা করছিলাম স্যার, শুনলেন যখন সরকার প্রধান মনে করেন দেশটা তার, তো ডিসি তো মনে করবেই তার ডিসির দোষটা কি? স্যার আমি শামসুল ইসলাম স্যার, আমি তো ওনার একটা অর্ডার দিই। আপনার যে ডিস্ট্রিক্টের যে কোঅর্ডিনেশন কমিটি আছে, এখানে সকলেই সব ডিস্ট্রিক্টের প্রধানরা, এটার প্রধান কোর কমিটি আছে, সিভিল সার্জন, এদের অ্যাক্সেস শুধু না, একদম প্রতি মাসে মিটিং করা বাধ্যতামূলক। হয়তো কোনো ইনফরমেশন গ্যাপ আপনার আছে, এগুলো কিন্তু ডিস্ট্রিক্টে প্রবলেম নেই। আর আমি যখন ডিসি ছিলাম, প্রিন্সিপাল হোক ডিসি হোক, উইথ ডিউ রেসপেক্ট, আমি তো তাদের ওখানে যেতাম। তো সবাই ডিসি অফিসে আসলে নট নেসেসারি, ডিসি তাদের ওখানে যেতে পারে, সেই মিটিংয়ে যেতে পারে। আর যখন আপনি ডিসি থাকেন অথবা কমিশনার থাকেন, ওই এলাকার ইউনিভার্সিটি সিনেট এবং সিন্ডিকেটের আপনি অফিসিয়াল মেম্বার, তো তখন তো আপনি ওই ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন। আমার মনে হয় 1-2টা ইন্ডিভিজুয়াল কেস থাকতে পারে, বাট ডিসি নিয়ে যেহেতু এত কথা, আমরা যে কিছুদিনের মধ্যেই নতুন ফিট লিস্টের কাজ শুরু হবে, কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, যাতে আর কোনো এই ধরনের বিতর্ক হওয়ার সুযোগ না থাকে।